কৃপা করে আপনাদের শ্রীচরণের ধুলি যদি আমাকে স্নাত করেন, তাহলে আমি আশা করি কিছুটা অন্তত হরিকথা আপনাদের ধুলির, ওই চরণ ধুলির ক্ষমতায়তে আমি কি কিছু বলতে পারি, তাছাড়া বলা অসম্ভব। হরে কৃষ্ণ। তাই দয়া করে আপনারা আপনাদের চরণের ধুলি আমাকে দান করুন। আপনাদের শ্রীচরণ কমলে আমার মস্তক নত করছি। হরি বল। তো আমাদের শাস্ত্রে বলছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো ব্রহ্মাণ্ড বলতে কি বোঝায় সেটাই একটু ছোট করে বলবো। তো ব্রহ্মাণ্ড, আমরা যে জায়গায় বাস করছি, এটি হচ্ছে এক ব্রহ্মার এলাকা। তো সেই ব্রহ্মার হচ্ছে 4টি মুন্ডু, মস্তক হচ্ছে 4খানা। তো এক সময় ও হচ্ছে নারায়ণের সঙ্গে দেখা করতে গেছে, আর সেখানে দাঁড়িয়ে ছিল। বলছে, আপনি কে আগে পরিচয় দিন, তারপর নারায়ণের কাছে যাব, জিজ্ঞাসা করব, যদি অনুমতি দেয় তাহলে আপনি যাবেন, তা না হলে তো আপনি কি করে যাবেন, দাঁড়ান এখানে। তো যারা প্রহরী ছিল গেটে, তো তারা নারায়ণের কাছে গেল, আর নারায়ণের কাছে বলল যে একজন ব্যক্তি এসেছে, তার নাম হচ্ছে ব্রহ্মা, তিনি আপনার সঙ্গে দেখা করতে চায়। তা নারায়ণ বলল, উনি কোন ব্রহ্মা, জিজ্ঞাসা করো। তো চট করে এসে জিজ্ঞাসা করলো। ব্রহ্মা বললেন, আরে ব্রহ্মা তো আমি একা, আবার ব্রহ্মাটা কে আছে? হ্যাঁ, যাও তোমার নারায়ণের কাছে গিয়ে বলো যে চতুর্মুখ ব্রহ্মা আমি, একাই তো ব্রহ্মা এই জগতে, আর তো কেউ ব্রহ্মা নেই। তা গিয়ে বলো। তা গিয়ে বলেছে। নারায়ণ বলে, ঠিক আছে, ওকে পাঠিয়ে দাও। এদিকে নারায়ণ করেছে কি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি যে ব্রহ্মা আছে, সেই ব্রহ্মাদের আহ্বান করেছে। তো তারা হচ্ছে বসে গেছে ভগবানের কাছে। আর এই নারায়ণ, এই যে ব্রহ্মা, এ যখন ভিতরে ঢুকে দেখছে যে আমার তো মাত্র 4টে মস্তক, তো আমার থেকে দেখতে পাচ্ছি এর তো 8টা মস্তক, আবার ওর থেকে ওকে তো দেখছি যে 16টা মস্তক, আরে আরেকজনকে দেখছি 32টা মস্তক। আরে এইভাবে দেখতে দেখতে এক এক ব্রহ্মার অনন্ত কোটি মস্তক আছে, দেখেই হতচকিত হয়ে গেছে। তো যাই হোক, সেই ব্রহ্মার এলাকায়, আমাদের চতুর্মুখ ব্রহ্মা, তারই এলাকাতে আমরা এখন বসবাস করছি। হ্যাঁ, তো এই যে ব্রহ্মাণ্ড ভ্রমণ করছি, কোথায় ভ্রমণ করছি? 14 ভুবন, হ্যাঁ, স্বর্গ মর্ত পাতাল মিলে 14টা জায়গা আছে। সেই জায়গায় আমরা ভ্রমণ করতে করতে এমনই সুন্দর ভাগ্য হয়েছে, গুরুদেব এবং হচ্ছে কৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পেরেছি। তো এই জন্য আমরা আজকের এই লাইনে আসতে পেরেছি। তো অনেক লোক আছে বাজারে, শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে লক্ষ লক্ষ লোক যাতায়াত করছে, হ্যাঁ, কিন্তু সাধু সঙ্গ পাচ্ছে, সাধুরা ওইরকম যাচ্ছে আসতেছে। হ্যাঁ, তো সাধুর সঙ্গ মশারাও করে, সাধুর সঙ্গ। তো তারা কিরম করে না, সাধুর রক্ত চষে। হ্যাঁ, আর সাধারণ মানুষ, তারা সাধু যে কি বস্তু তা তারা জানে না। তো এই প্রসঙ্গে একটা, তো সরস্বতী প্রভুপাদের একটি গল্প ছিল আর কি, সরস্বতী প্রভুপাদের। তো তিনি হচ্ছে বলছে যে এক ব্যক্তি এখন কি করেছে, ওই যে চম্বুক টাইপের আর কি, হ্যাঁ, তো এক ধরনের পাথর আছে, তো ও হচ্ছে সোনাতে ঠেকালেই, এই লোহাতে ঠেকালেই সোনা হয়ে যাবে। হ্যাঁ, তো
তো এখন হচ্ছে কি সেই পাথরটা হচ্ছে খুঁজবার জন্য এখন একটা বাড়ির মাথাতে লোহা দিয়ে আরো হচ্ছে খুঁজে খুঁজে বেড়াচ্ছে পাহাড়ে। কারণ এই বাড়িটা যদি সোনা হয়ে যায়, বাড়ির মাথায় যে লোহাটা আছে, তাহলে সেটাই হচ্ছে তো হচ্ছে ওই কি পাথর প্রভু, পরশ পাথরটাকে আমি সংগ্রহ করব, তাহলে সোনা তৈরি করব, প্রচুর লাভ হবে। তা ঘুরছে ঘুরছে ঘুরছে, ঘুরতে ঘুরতে হাল্লা হয়ে গেছে, শুধু ঠেকিয়ে যাচ্ছে আর দেখতেছে, ঠেকিয়ে যাচ্ছে দেখতেছে, এই করতে করতে তো হচ্ছে মানে খুব কেঁদরে পড়েছে আর কি। তো এক সময় সে বসে পড়েছে, ওই ঠুকতে ঠুকতে গিয়ে আর বসে পড়েছে। আর যখন বসে পড়েছে তখন দেখছে বাড়ির আগায় যে লোহাটা সোনা হয়ে গেছে। তো যা, কোথায় কেন যে ঠেকালাম, এবার কি করব। মানে এই যে সারা জীবন তার বৃথা চলে যায়। তা আমরা ওই রকম সাধু খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, সাধু খুঁজতে খুঁজতে ভালো সাধুর কাছ থেকে দীক্ষা নেব, এইসব চিন্তা করছি। করতে করতে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। তাহলে মহাপ্রভু এই সাধু চিনবার যে সহজ উপায়টা দান করেছে, সেটা হচ্ছে কিভাবে আমরা সাধু চিনব। মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছিল যে সাধু চিনব কি করে। মহাপ্রভু বলেছিল, যার মুখে কৃষ্ণ নাম সেই হচ্ছে সাধু। কিবা বিপ্র কিবা ঋষি, শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। হরি বল। আমরা গুরু, খুব ছোট জাতের মানুষ, ওকে গুরু করব? ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এক সময় অর্জুন নদীর রাস্তা বেয়ে বেয়ে যাচ্ছিল, নদীতে একটা মড়া এসে আর ওই চড়ে উঠেছিল। উঠলে একটা কুকুর এসে সেই মড়াটা প্রথমে তো তার মুখটাকে শুকে দেখল, বদনটা, তারপর তার নাকটা শুকে দেখলো, তার চোখ দুটো শুকে দেখলো, তার কপালটা শুকে দেখলো, তার মস্তকটা শুকে দেখলো, তার হাত দুটো শুকে দেখলো, তার পা দুটো শুকে দেখলো, তার দেহটা শুকে দেখলো, দেখে চলে যাচ্ছে। অর্জুন বলছে, প্রভু কি ব্যাপার আছে, সবগুলো শুকলো, ওর খাদ্য, অথচ ও চলে যাচ্ছে না খেয়ে। বলছে হ্যাঁ। বলছে কেন? বলছে ওই যে শিয়ালটা যে ওর মুখটা শুকলো, দেখলো যে হরিনাম করেনি কোনো